জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে ১৩ জন তরুণ-তরুণী সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেয়েছেন। কোনো প্রকার ঘুষ, তদবির বা প্রভাব ছাড়াই মাত্র ১২০ টাকার অনলাইন আবেদন ফি দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। গতকাল বৃহস্পতিবার রাতে জয়পুরহাট পুলিশ লাইনের ড্রিল শেড আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়া পুলিশ বাহিনীর নবাগত সদস্যদের নিজ নিজ হাতে ফুল দিয়ে বরণ করে নেন তিনি। এ ধরনের নিখুঁত স্বচ্ছ প্রক্রিয়ার জন্য জেলার সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন পুলিশ সুপার। নিয়োগপ্রাপ্তদের অভিভাবক সহ স্থানীয়রা মনে করছেন তার দৃঢ় ও নৈতিক নেতৃত্ব ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে। নিয়োগপ্রাপ্তরা তাদের অনুভূতি জানিয়ে বলেন, তাদের কারোরই ঘুষ কিংবা তদবিরের প্রয়োজন হয়নি। শুধুমাত্র নিজস্ব মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তারা পুলিশে নিয়োগ পেয়েছেন, যা তাদের আত্মবিশ্বাস ও গর্বের জায়গা তৈরি করেছে। এ সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, আমরা ১৩ জন তরুণ-তরুণীকে নিছক যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। এখানে কেউ কোনো ধরনের সুপারিশ বা ঘুষের আশ্রয় নেয়নি। আমরা চাই তারা যেন সততা, নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করে। সকল নিয়োগ প্রক্রিয়া জয়পুরহাট পুলিশ প্রশাসনের দৃষ্টান্ত অনুসরণ করুক, মেধার মূল্যায়ন হোক, এমনটাই দাবি জেলাবাসীর। এসে মনে হয়েছিল যে এখানে যে সৎভাবে ঘুষ তদবির ছাড়া যে চাকরি হওয়া এটা অসম্ভব। কিন্তু এখানে এসে মাঠ পর্যায়ে এবং লিখিত পরীক্ষা এবং ভাইবা দেওয়ার পর বুঝতে পারলাম যে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুলিশ সুপার আরকি নিয়োগ দিয়েছে। আমার সকলকে আদাব। আমি একজন ওরাও ক্ষুদ্র নিগোষ্ঠীর সামান্য পরিবারের একজন মেয়ে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই জয়পুরহাট জেলা পুলিশের প্রধান কর্মকর্তাকে, যিনি অনেক সাহায্য করেছেন আমাদের এই জায়গায় উত্তীর্ণ হওয়ার জন্য। আমি প্রথম থেকে ইচ্ছা পোষণ করি যে আমি পুলিশে আসবো। এখন ঈশ্বর আমার সহায় হয়েছে। কত কষ্ট সহ্য করে আমি এই জায়গায় এসেছি। আমি এই অবস্থানে দাঁড়িয়ে আছি। এজন্য সর্বপ্রথম আমি আমার মা বাবাকে স্মরণ করতে চাই, যারা অনেক কষ্ট করছে আমার জন্য, আমার পিছনে অনেক সময় ব্যয় করছে। আমি ওনাদের জন্য কিছু করতে পারছি, এজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার মা বাবাকে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমাকে টেকানোর জন্য পুলিশ সুপার আব্দুল ওয়াহাব স্যারকে। আমাকে কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়া একেবারে টেকানোর জন্য। আমার বাবা অনেক অসুস্থ, আর্থিক সাহায্য মানে আর্থিকভাবে কোনোভাবেই চাকরি নেওয়ার মতো পরিস্থিতি আমার নাই। সেই জায়গাতে আমাকে একেবারে আমার যোগ্যতা দেখে এবং আমাকে মাঠ পর্যায়ে টিকিয়ে ভাইভাতে সিলেকশন করে চাকরি দেওয়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। পাশাপাশি আল্লাহ তাআলার উপর অনেক এই বাংলাদেশ রিক্রুট কনস্টেবল ২০২৫ এই আয়োজনে আমি একজন রিক্রুট প্রার্থী আবেদন করছিলাম। আমি ভাবতে পারিনি যে ১২০ টাকার বিনিময়ে কোনোদিন চাকরি হয়। এবং এই আবেদন করার পর আমাদের কনস্টেবল আমাদের ফিল্ড টেস্ট শুরু হয় ১০, ১১, ১২ এপ্রিল। ৫ই মে আমরা রিটেন পরীক্ষা নেই। ৮৩৮ জনের মধ্য থেকে ১৩৬ জন রিটেন পরীক্ষা দেন। সেই রিটেন পরীক্ষায় ২৩ জন পাশ করেন। ২৩ জনের ভাইবা আজকে আমরা নেই। ২৩ জন থেকে আমরা ১৩ জন ফাইনালি সিলেক্ট করেছি। ১৩টা পোস্ট ছিল খালি। সেই ১৩টা পোস্টে ১০ জন পুরুষ এবং ৩ জন নারী সিলেক্ট হয়েছেন এবং ৩ জন অপেক্ষমান তালিকায় আছেন। তো মোট ১৩টি পোস্ট ছিল। সেই ১৩টি পোস্টে আমরা ১০ জন ছেলে এবং ৩ জন নারী সিলেক্ট হয়েছেন। তো আমরা সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। এই জন্য আমরা বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজিপি মহোদয় স্যারকে এবং পুলিশ হেডকোয়ার্টারের অন্যান্য সম্মানিত স্যারদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সব ধরনের উপদেশ এবং গাইডেন্স দেওয়ার জন্য। সেই সঙ্গে আমার সাথে যারা পরীক্ষা নেওয়ার পরীক্ষক ছিলেন তাদের দুজনকে কৃতজ্ঞতা জানাই। অনেক পরিশ্রম করেছেন। দীর্ঘ সময় নিয়ে আমরা এই পরীক্ষা নিয়েছি এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে যাদের যোগ্য তাদেরকে আমরা সিলেক্ট করেছি।